আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমেদ খলিফাতুল মসিহ খামেস আয়দাল্লাহ তাআলা বিন আজিজ মসজিদ মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাউল্লাহ তাআলা বিন আজিজ আজকের জুমার খুতবাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা বিষয়ে আলোচনা অব্যাহত রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওহী লাভের সময়কার একটি ঘটনা হুজুর খুতবায় উল্লেখ করেন। इसी बयान करते हुए मुस्लिम ने एक जगह लिखा है कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी बीवी को इतला देते हैं कि मुझ पर यूँ वही हुई है, तो बीवी ये नहीं कहती कि ये क्या पखंड बनाने लगे हो, बल्कि वो कहती है कि आप घबराएं नहीं, आपने जो कुछ देखा ठीक देखा, अल्लाह ताला आपको ज़ाया नहीं कर सकता, क्योंकि आप सिला रहमी करते हैं, नादार का बोझ उठाते हैं, गुमशुदा नेकियों को कायम करते हैं, मेहमानों की मेहमान नवाजी करते हैं और हक़ की मदद करते हैं, सच्चाई और हक़ की मदद करते हैं। फिर बीवी आपको अपने भाई वरका बिन नौफल के पास ले जाती हैं जो इसराइली अलूम के आलिम थे, तो वो सुनते ही फरमाते हैं कि वैसी वही है जैसी मूसा पर नाज़िल हुई थी, और वैसे ही अहकाम और फरामीन इस वही में पाए जाते हैं जैसे मूसा की वही में पाए जाते थे। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে গায়না থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আহমদিয়া মুসলিম জামাত গায়না তাদের 41তম জলসা চালানোর আয়োজন ও একই সাথে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও সম্পন্ন করেছে, যা তাদের কয়েক দশক ধরে ব্যবহৃত বর্তমান কাঠামোর স্থলে নির্মিত হবে। দেখুন বিস্তারিত। আল্লাহ তাআলার অশেষ রহমতে আহমদিয়া মুসলিম জামাত গায়ানা সফলভাবে 41তম জলসা সালানা আয়োজন করেছে। পাশাপাশি একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানও আয়োজন করেছে। এই নতুন মসজিদটি কয়েক দশক ধরে ব্যবহৃত বর্তমান মসজিদের স্থলেই নির্মিত হবে। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজের দোয়া ও নির্দেশনা অনুসারে কানাডার ন্যাশনাল আমির লাল খান মালেক সাহেবকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হয়। এছাড়াও আহমদিয়া মুসলিম বিজনেস অ্যাসোসিয়েশন AMBA এবং আহমদিয়া মুসলিম ট্রেড অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলও এই জলসায় অংশগ্রহণ করে। স্থানীয় জামাতের সদস্যদের পাশাপাশি সুরিনাম, কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে আগত সদস্যরাও জলসার প্রস্তুতিতে নিরলসভাবে কাজ করেন। 3 दिन नूर नहाएंगे यहाँ, यूं ही परवान नहीं सरशार से, एक शम्मा रूह है इनके। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মেহমানদের আগমনের মাঝেই জলসা শুরু হবার সময় হয়ে যায়। পবিত্র কুরআন তেলাওয়াত, নজম এবং বিভিন্ন বক্তৃতা জলসার অনুষ্ঠানমালার অংশ ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন दर काफिले এছাড়া জলসা উপলক্ষে গায়ানা জামাতের কিছু নির্বাচিত সদস্যকে আমির সাহেব শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন। গায়ানার প্রেসিডেন্ট ও মিশনারি ইনচার্জ জামাতের সংক্ষিপ্ত ইতিহাস সম্বন্ধে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং জামাতের অসাধারণ সব কর্মকাণ্ডের প্রশংসা করেন। গায়ানার রাষ্ট্রপতি ডক্টর ইরফান আলী তার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী জুলফিকার আলীকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের এবং কিছু বলার জন্য দায়িত্ব দেন। জলসার সমাপনী বক্তব্য প্রদান করেন কানাডার ন্যাশনাল আমির সাহেব। The name of this mosque এই মসজিদের নাম বাইতুন নূর, যার অর্থ আলোর ঘর। আর এটি কত সুন্দর একটি নাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলাকে আকাশসমূহ ও পৃথিবীর নূর হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মসজিদ নির্মাণের মাধ্যমে আপনারা কেবল একটি ভবন নির্মাণ করছেন না, বরং সেই ঐশী নূরকে ধারণ করার একটি পাত্র নির্মাণ করছেন। জর্জ টাউন একটি প্রাণবন্ত শহর, কিন্তু প্রতিটি শহরেই একটি আলোর উৎস প্রয়োজন, যা পথ হারাদের পথ দেখাবে, হৃদয়ের শীতলতা দূর করে উষ্ণতা যোগাবে এবং নৈতিকতার পথকে আলোকিত করবে। বাইতুন নূর যেন জর্জ টাউনের জন্য সেই স্থানে পরিণত হয়। let Baitun Noor be that place for Georgetown. এরপর আমির সাহেব দোয়া পরিচালনা করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শুরু হয়। पाक के ये मोहब्बत
ये इताअत बाकमाल। প্রথম ঈদটি আমির সাহেব স্থাপন করেন। এরপর জামাতের সদস্য এবং বিশেষ অতিথিরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে জলসায় উপস্থিত প্রায় সকল সদস্যই বাইতুন নূর মসজিদের ভিত্তিতে একটি করে ঈদ স্থাপন করেন। कोई दिखला दे हमें ऐसी मिसाल, काफिले दर काफिले उशार के आए हैं। পরদিন আমির সাহেব এবং কয়েকজন সদস্য একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে প্রধানমন্ত্রী মাননীয় মার্ক ফিলিপস উপস্থিত ছিলেন। আমির সাহেব সেখানে মুসলমানদের প্রতিনিধিত্ব করেন এবং তিনি ও মুরব্বী সিলসিলা মাওলানা ফাহাদ পীরজাদা সাহেব নামাজের ইমামতিও করেন। পরবর্তীতে স্থানীয় আহমদীগণ এবং কানাডা জামাতের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী মার্ক ফিলিপসের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সেখানে জামাতের পরিচয় তুলে ধরা হয় এবং গায়ানার সাথে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়াও জাতিসংঘের গায়ানা সমন্বয়কারী এবং গায়ানায় নিযুক্ত কানাডার হাই কমিশনারের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা জামাতকে আন্তরিকভাবে স্বাগত জানান। এছাড়াও সংসদীয় বিষয় ও প্রশাসন বিষয়ক মন্ত্রী মাননীয় গেল টেক্সেইরা এর সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। AMBA প্রতিনিধি দলও জলসায় অংশ নিয়েছিলেন। তারা সপ্তাহ জুড়ে বিভিন্ন সভার মাধ্যমে গায়ানায় ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে বহু মানুষের কাছে জামাতের পরিচয় তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। গায়ানার রাজধানীর বাইরে অবস্থিত অন্যান্য জামাত পরিদর্শনের জন্যও একটি দিন বরাদ্দ ছিল। প্রতিনিধি দল বারবিস কাউন্টি সফর করে, যেখানে জামাতের বেশ কিছু প্রপার্টি ও মসজিদ রয়েছে। সেখানে অতিথিরা স্থানীয় সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে জামাতের বিস্তার লাভের সৌন্দর্য প্রত্যক্ষ করেন। একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমির সাহেব গায়ানার আহমদীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন এবং একজন আহমদী মুসলমান হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন। কানাডার ন্যাশনাল সেক্রেটারি জায়েদাদ কাশিফ দানিশ সাহেব এই সফর সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অপার অনুগ্রহ প্রত্যক্ষ করছি, কিভাবে একটি ছোট জামাত অগ্রসর হচ্ছে এবং আল্লাহ তাআলা মানুষের হৃদয় পরিবর্তন করছেন। তারা নিজেদের দোয়া ও প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতা করছেন। তারা নিজেদের সময় কোরবানি করছেন, নিজ খরচে এখানে আসছেন, থাকছেন। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা। আমাদের টিমে সবাই খুবই অনুপ্রাণিত হয়েছেন। স্থানীয় জামাতের আতিথেয়তায় আমরা মুগ্ধ এবং নিঃসন্দেহে গায়ানা অনেক সম্ভাবনাময় একটি জামাত। আলহামদুলিল্লাহ, জলসার কার্যক্রমের পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় এবং এই স্মৃতি বহু বছর স্মরণীয় হয়ে থাকবে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাইতুন নূর মসজিদের নির্মাণ কাজও সম্পন্ন হবে, কারণ আহমদিয়া মুসলিম ট্রেড অ্যাসোসিয়েশন কানাডা মনসুর আহমদ নুরানি সাহেবের নেতৃত্বে এই কাজ পরিচালনার জন্য গায়ানায় থেকে যাচ্ছে, যার কানাডা ও বেলিজে মসজিদ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। This is Murabi Fahad Pirzada, MTA News, Guyana. আজকের আয়োজনের সবশেষে থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। মজলিসুল খুদামদিয়া যুক্তরাজ্যের মুকামি রিজন ইসলামাবাদ টিলফোর্ডে তাদের আঞ্চলিক ইজতেমার আয়োজন করেছিল। এ বছরের 3 দিন ব্যাপী ইজতেমায় খুদ্দাম ও আতফাল এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন একাডেমিক ও খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। है बादा मस्त बादा आशा में आमदिया। খিলাফতের কেন্দ্রস্থল ইসলামাবাদ টিলফোর্ডে আয়োজিত মজলিস খুদ্দামুল আহমদিয়া যুক্তরাজ্যের মোকামি রিজিয়নের রিজিওনাল ইজতেমায় হজরত খলিফাতুল মসিহ রাবের এই নজমটি প্রত্যেকটি হল ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। 3 দিনব্যাপী এই ইজতেমায় খুদ্দাম ও আতফাল সদস্যরা বিভিন্ন তালিম ও তরবিয়তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় তাদের ভাইদের সাথে অংশগ্রহণ করে। খেলাফত আমাদের সবচেয়ে বড় সম্পদ। ইসলামাবাদে খেলাফতের একেবারে কেন্দ্রস্থলে ইজতেমা আয়োজন করা বিরাট এক বরকতের বিষয়। বিশেষ করে এবছরের প্রতিপাদ্য অর্থাৎ আমাদের খোদাই আমাদের বেহেশত, এর নিরিখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান্নাত ও জাহান্নামের অনুভূতি অনেকাংশেই মানুষ এই পৃথিবীতেই উপলব্ধি করতে পারে। খোদ্দাম সদস্যরা বিভিন্ন তালিমি প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা একটি হাব, একটি প্রদর্শনী এবং একটি ইমার্সিভ রুমের ব্যবস্থা করেছি, যেখানে খোদ্দাম এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবে। জান্নাতের ধারণা ও এর অর্থ আমাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। ইজতেমার প্রতিপাদ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন ভিডিও প্রদর্শিত হয়েছে। এছাড়াও একটি নতুন ইমার্সিভ এসকেপ রুম ছিল, যেখানে জামাতি ও জামাতের বাইরে বিভিন্ন কার্যক্রম ও সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়েছে। এবছর অ্যাসল্ট কোর্স একটি নতুন সংযোজন।
গত বছর এটি খোদ্দাম সদস্যদের খুবই পছন্দ হয়েছিল। এতে শারীরিক ও মানসিক নানা কার্যক্রম ছিল যা খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ টাকশপে এবছর প্রথমবারের মতো বারবিকিউর আয়োজন করা হবে। এখানে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, রজ্জুতারণ এবং ডজবল সহ বিভিন্ন খেলা আয়োজন করা হয়েছে। এখানে একত্রিত হবার মূল উদ্দেশ্য হল ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং মোকামি রিজিয়নের ভাইদেরকে আরও ভালোভাবে জানা, কারণ আমরা সবাই একই রিজিয়নের সদস্য। মোকামি রিজিয়নের আতফাল সদস্যদের জন্য পৃথক দিনে ইজতেমার আয়োজন করা হয়, যেন তাদের প্রয়োজন ও মানসিক সক্ষমতা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা যায়। We have a lot more Atfal attending. এবার অনেক বেশি আতফাল এতে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন তালিমি প্রতিযোগিতা, হাব ও ক্রীড়া প্রতিযোগিতা সবকিছুতেই অংশ নিচ্ছে। আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো হুজুরের সান্নিধ্য লাভ করা এবং রিজিওনাল ইজতেমায় তাঁর ইমামতিতে নামাজ আদায় করার সুযোগ পাওয়া। আমার মনে হয় না অন্য কোনো রিজিয়ন এই সুযোগ পায়, তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান। Gets the opportunity, so we're extremely blessed. Beloved Huzur was প্রাণপ্রিয় হুজুর মোলাকাত শেষে বের হচ্ছিলেন এবং আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে জানাই যে আজ আমাদের মোকামি আতফালের রিজিওনাল ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। Far Vision Ijtema. ইজতেমার শেষ দিন সদর মজলিস খোদ্দাম আহমদিয়া যুক্তরাজ্য এবং ন্যাশনাল আমিলার কয়েকজন সদস্য ইজতেমায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এবং সারা বছরে কৃত বিভিন্ন কার্যক্রমের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এরপর একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মজলিস খোদ্দাম আহমদিয়ায় আপনি যা কিছু করেন সবই প্রশিক্ষণ। এটি আপনাদেরকে একটি নির্দিষ্ট সময় বা দিনের জন্য প্রস্তুত করে। দলগত কাজ, ব্যবস্থাপনা, খেদমত, সমাপ্তি কার্যক্রম, ওয়াকারে আমল, ওমুমি, সিকিউরিটি, এমটিএ, টেকনোলজি, ভিডিও, ফটোগ্রাফি সবকিছুই খোদ্দাম সদস্যরা এখানে শিখে থাকে। আপনাদের বুঝতে হবে যে এগুলো আপনাদের জন্য মহা সুযোগ যা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, যেন আপনারা এগুলো শিখতে পারেন। The opportunity to learn how to do these things. This report is brought to you from MTA News in London. এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।